বিশ্ব অর্থনীতির অস্থিরতায় এবার বড় ধাক্কা খেল এশিয়ার শেয়ার বাজার। বিনিয়োগকারীদের মধ্যে বেড়ে গেছে উদ্বেগ, ফলস্বরূপ একে একে তলানিতে চলে যাচ্ছে শেয়ারের সূচক। একই সময়ে বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম, যা সংকটের আরও একটি লক্ষণ। এই পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন, আগামী দিনগুলোতেও আরও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এশিয়া ও বিশ্ব অর্থনীতি। এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপে সবচেয়ে বড় দায়ী। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পরই বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন ডলার 6 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এশিয়ার বিভিন্ন দেশে শেয়ার বাজারে ধস নেওয়ার পাশাপাশি স্বর্ণের দামও বেড়েছে। সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটেছে। জাপানের নিক্কে 225 সূচক 6.3% কমেছে, যা উল্লেখযোগ্য। এছাড়াও হংকং এর হ্যাংসেং সূচক 9.8% কমেছে। তাইওয়ান ও সিঙ্গাপুরের শেয়ার বাজারের পতন হয়েছে, যেখানে তাইওয়ানের সূচক প্রায় 10% এবং সিঙ্গাপুরের সূচক প্রায় 8.5% কমেছে। সার্বিকভাবে ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণার পর বিশ্বব্যাপী শেয়ার বাজারের পতন, ডলারের দরপতন এবং তেলের দাম কমার মতো প্রক্রিয়া দেখা যাচ্ছে। এই পরিস্থিতি অর্থনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি করছে, যা ভবিষ্যতে আরও অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। এদিকে শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতির দায় নিতে চান না ট্রাম্প। রোববার এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেয়ার বাজারে কি হবে আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের দেশ অনেক শক্তিশালী, শেয়ার বাজার নিয়ন্ত্রণ করছে না এবং করতেও চান না বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের কথা, আমি চাই না বিশ্বের কোনো শেয়ার বাজারে ধস নামুক, কোথাও কোনো ক্ষতি হোক, কিন্তু বিষয়টি হলো কখনো কখনো কিছু জিনিস ঠিক করার জন্য ওষুধ দিতে হয়। আমি সেটাই করেছি।